আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি জলপাইয়ের আচার বানাবো। বাজারে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে জলপাই পাওয়া যায়। আমি ১ কেজি জলপাই নিয়েছি। আমি বোটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ হওয়ার জন্য চুলা চড়িয়ে দিয়েছি এবং অন্য একটি পাত্রে ৫ ফোড়ন ভেজে বেটে নিয়েছি। জলপাইগুলো যখন দেখবেন সিদ্ধ হয়ে ফেটে এসেছে তখন বুঝবেন এটা সিদ্ধ পূর্ণ হয়েছে। আমার জলপাইগুলো দেখেন ফেটে এসেছে। এরপর আমি এগুলোকে পানি ছেঁকে একটি ডাল ঘুটনি দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। গরম অবস্থায় ম্যাশ করলে ম্যাশটা খুব ভালো হয়। আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি অন্য একটি কড়াইতে ৪টি শুকনো মরিচ চিড়ে কিছুক্ষণ টেলে নিয়েছি, সাথে অ্যাড করেছি সরিষার তেল। পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়েছি। আমি তেলটা বেশি একটা পছন্দ করি না। এরপর এর সাথে আমি ২টি তেজপাতা, ২টি এলাচি ও দারচিনি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে ম্যাশ করে রাখা জলপাইগুলোকে দিয়ে দিয়েছি। আমি জলপাই যখন ম্যাশ করেছি তখন অতিরিক্ত আটি না রেখে আমি মানে বিচি যেটা বলে জলপাইয়ের বিচিগুলো ফেলে দিয়েছি, সামান্য কয়েকটা বিচি রেখেছি। আমি ভালো করে অনেকক্ষণ এগুলোকে তেলে ভেজে নিয়েছি। তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি এবং চিনি অ্যাড করেছি। আমার কাছে লাল চিনি এবং সাদা চিনি ছিল। লাল চিনির পরিমাণ কম ছিল তাই আমি সাদা চিনি এবং দোনোটা চিনি দিয়েছি। পরিমাণ মতো চিনি দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমার কাছে মনে হচ্ছিলো আর একটু চিনি লাগবে। আমি আবার চিনি দিয়েছি। আমরা অনবরত নাড়তে থাকবো যাতে পোড়া না লাগে। যখন দেখব কড়াই থেকে উঠে আসছে তখন মনে করবো আমার আচার হয়ে গেছে। ভালো করে ভাজতে ভাজতে এর ভেতরকার পানিটাকে শুকিয়ে ফেলতে হবে। তারপর আমি গুঁড়ো করে রাখা ৫ ফোড়ন উপরে ছড়িয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেছে আমার জলপাইয়ের আচার। আমি বেশি মশলা অ্যাড করিনি কিন্তু খেতে অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।